নজর রাখবো বাংলার দিকে। নির্বাচনের পূর্বে তৃণমূলে ভাঙন, শতাধিক পরিবার নিয়ে জেইউপিতে যোগদান করেন প্রাক্তন সংখ্যালঘু সেলের সভাপতি। রাজ্যের শাসক দল তৃণমূলের শিবিরে বড় সড় ধস। পূর্বস্থলী 1 নম্বর ব্লকে দলের প্রাক্তন সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি রফিজুল শেখ তার অনুরাগী নিয়ে প্রায় 150টি পরিবার নিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে মঙ্গলবার জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ জেইউপিতে যোগ দেন। এদিন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা দলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন এবং যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বর্ধমান জেলা জেইউপিতে সভাপতির পঙ্কজ গাঙ্গুলি এবং পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের জেইউপি প্রার্থী তথা দলের সম্পাদক বাবান ঘোষ তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয়। এদিন এলাকায় দলের একটি নতুন কার্যালয়েরও উদ্বোধন করা হয়। যে খবর উঠে আসছে, একেবারেই বলা যায় যে 26-এর নির্বাচন দোরগোড়া এবং তার পূর্বে একেবারে তৃণমূলে ভাঙন এবং প্রায় 150টি পরিবার যোগদান করলেন জেইউপিতে এবং সেখানে কিন্তু যোগদান করেন প্রাক্তন সংখ্যালঘু সেলের সভাপতিও। বাবান ঘোষ, বাবান ঘোষের এই এলাকার মাটি চেনে, ইতিহাস জানে, ভূগোল জানে, এলাকার মানুষ তাকে জানে। সে একটা দুমদাম করে বলে দিল যদি হয় ওর জেনুইন বিএলআরকে অভিযোগ জানাক। হাওয়ায় ভাসিয়েছিলাম আর মিডিয়ার সামনে বাইট দিয়ে দিলাম, তাতে অভিযোগ প্রমাণিত হয় না, কিছু প্রমাণিত হয় না। আর বাবান ঘোষ কে, তাকে চেনেটাকে, সে এলাকার মাটি চেনে যায় না। ওটা পুরো আলপটকা মন্তব্য নির্বাচনের মুখে, শুধু নিজেকে জাহির করা ছাড়া আর কিছু না। পূর্বস্থলী 1 ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি শহীদুল শেখ। উনি জেনে নিতে পারেন, এটা অফিসিয়াল ঘোষণা। কেউ যদি নিজেকে বলে আমি সভাপতি, সেটা আলাদা প্রশ্ন। উনি কি আগে ছিলেন তাহলে প্রাক্তন? এক সময় হয়তো ছিলেন, সেটা আলাদা প্রশ্ন। ঠিক আছে, শহীদুল শেখ সভাপতি, উনি সভাপতি কে বলছে, কে তাতে কি করে বলবো। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর মণ্ডল। প্রবীর, যে খবর উঠে আসছে, যে ছবিটা উঠে আসছে পূর্ব বর্ধমান থেকে, সেখানে কার্যত তৃণমূলে ভাঙন এবং একেবারে 150 জন যোগ দিলেন তৃণমূল জেইউপিতে। এই যে ভাঙন তৃণমূলের 26-এর নির্বাচনের আগে, ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে? হচ্ছে এই যে পূর্বস্থলী, এখানে কিন্তু বাড়ি হচ্ছে কিন্তু রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, প্লাস হচ্ছে কিন্তু তিনি ওখানকার বিধায়ক। যদিও এই দেখো যত ভোট আসছে তখন দেখা যাচ্ছে বিভিন্ন দলে কিন্তু যোগদান পর্ব। সেখানে দেখা যাচ্ছে একজন মন্ত্রী করে এই যে প্রায় 150টি পরিবার, যে নতুন দল হুমায়ুন কবির ঘোষণা করেছে জনতা উন্নয়ন পার্টি, সেই পার্টিতে কিন্তু প্রায় 150টি পরিবার কিন্তু যোগদান করলো। সেখানে আজকে গতকাল কিন্তু পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় কিন্তু সেখানে কিন্তু দলের কিন্তু একটা নতুন কার্যালয় উদ্বোধন করেন। ওখানকার যে যে পূর্ব বর্ধমানের জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন জনতা উন্নয়ন পার্টির। পাশাপাশি সেই সভাপতির উপস্থিতির পাশাপাশি রয়েছিলেন কিন্তু প্রার্থী, যিনি পূর্বস্থলী উত্তর বিধানসভার প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছেন বাবান ঘোষ। তিনি কিন্তু এই যে 150 জনের মতো তৃণমূল থেকে তারা এই দলে যোগদান করে, তাদের হাতে কিন্তু দলীয় পতাকা তুলে দেন। তিনি আরো অভিযোগ করেন যে এখানকার বিধায়কের কোনো উন্নয়ন নেই, তিনি সাজুগুজু মন্ত্রী। অর্থাৎ তিনি বলছেন যে তিনি কোনো উন্নয়ন করেননি, তিনি সাজগোজ নিয়ে ব্যস্ত। অর্থাৎ তিনি যেটুকু আমরা জানি যে এই মন্ত্রীর বিভিন্ন সময় তাকে কিন্তু আমরা মঞ্চে যাত্রা অভিনয়ের পাশাপাশি বিভিন্ন মঞ্চে আমরা দেখতে পাই, তাই তিনি এইভাবে কটাক্ষ করলেন। পাশাপাশি বলেন যে এখানকার যে সমস্ত জলাশয় রয়েছে, যাদের বাড়ি পাচার হচ্ছে, এইভাবে কিন্তু তিনি কিন্তু রাজ্যের মন্ত্রীকে কিন্তু কটাক্ষ করেন, বা অর্থাৎ ওখানকার বিধায়ককে কিন্তু কটাক্ষ করে। যদি এ বিষয়ে যখন আমরা তৃণমূলের সঙ্গে কথা বলি, তিনি জানান যে এই বাবান ঘোষ কোথা থেকে আসলো, হঠাৎ তাকে দেখা যাচ্ছে এলাকার বিষয় তার জানা নেই, তিনি এই ধরনের কটাক্ষে কোনো ভিত্তি নেই, এইরকম কিন্তু তিনি মন্তব্য করেন। এক কথায় বলা যায় যে যতই হচ্ছে নির্বাচন এগিয়ে আসছে, এইভাবে কিন্তু শাসক দলের থেকে ভাঙন কিন্তু একটা কিন্তু বড় প্রভাব পড়তে চলেছে কিন্তু এই পূর্বস্থলী রূপালী। একেবারে প্রবীর, তুমি যেমনটা বললে যে নির্বাচন দোরগোড়ায় এবং তার আগে যে নতুন যে পার্টি আসছে জনতা উন্নয়ন পার্টি, যে হুমায়ুন কবিরের নেতৃত্বে যে পার্টি আসছে, এবং সেই পার্টিতে কার্যত ঝোঁক বাড়ছে মানুষজনের যাওয়ার, এবং একেবারে অন্যদিকে দেখা যাচ্ছে যে তৃণমূলে ভাঙন এবং এর প্রভাব কি পড়তে চলেছে সেদিকে একেবারে সকলেরই নজর থাকছে। আপাতত ধন্যবাদ প্রবীর।